বানিপুর মেলার এই যে সেকশনটা মনে হলো অন্য বছর থেকে বিভিন্ন ইলেকট্রনিক্সের দোকানগুলো আসে। আই লাভ বানিপুর লোগো উৎসব 2025। ও দারুন, টিভি ফ্রিজ থেকে শুরু করে সব তোমরা পেয়ে যাবে, দুধ পুলি থেকে শুরু করে। আমার চোখে ফার্স্ট টাইম বলি জায়গাটাতে একটা ফটো জোন বানানো হয়েছে। বেশিরভাগ স্কুলগুলো এসছে, হাবড়া থেকে শুরু করে অশোকনগর এই লোকাল। বেশিরভাগটা তোমাকে খাবার দেখাচ্ছি, তার পাশাপাশি এটাকেও দেখাচ্ছি কৃষি প্রদর্শনী। ঠান্ডা কিন্তু পড়েছে জমি, আর আমার পেছনে ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারছো আজকে আমি কোথায় এসেছি। আমরা আজকে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গলের অন্যতম বৃহৎ মেলা বানিপুর মেলা। এই মেলাটা বড় দিয়ে কত নম্বরে রাখবে সেটা অবশ্যই কমেন্টসে জানিও। তো দেখো বেশি আর লেট করবো না, সরাসরি মেলার ভেতরে যাবো, মেলাটা এক্সপ্লোর করবে, মেলার খাবার দাবার থেকে আনাচে কানাচে সব তোমাদেরকে দেখাবো। যাই হোক ভিডিওটার এন্ড অব্দি দেখতে থাকো, আশা করি পুরো মেলাটাকে তোমাদের সামনে তুলে ধরতে পারবো। তোমরা যারা আমাকে চেনো, আমি সন্দীপ, তোমরা দেখছো সন্দীপ ব্লগ। যাই হোক আর বেশি লেট করবো না, সরাসরি মেলায় ঢুকবো, জমিয়ে খাওয়া দাওয়া করবো আর এক্সপ্লোর করে দেখবো বানিপুর মেলাতে কি আছে। ইয়েস, আচ্ছা মেলার এই পোর্শনটাতে রয়েছে কিন্তু সব নাগরদোলাগুলো, এখানে থেকে শুরু করে সব নাগরদোলা ঠিক আছে। এইটা প্রতি বছর দেখি, ওইখানে থাকে হচ্ছে বাইক রাইড, তারপর সব নাগরদোলা। এই রইলো বানিপুর মেলার স্টেজটা ঠিক আছে। আগে আগে তো অনুষ্ঠান শুরু হচ্ছে, প্রচুর মানুষের ভিড় জমেছে। মেলার ভেতরে তো চলে এসেছিলাম, এই সাইডটাতে তো মোটামুটি গান ফান বাজছে, তার এইদিকেই ঠিক এখান থেকে ধরে কিন্তু সব মিষ্টির দোকানগুলো হয়েছে। ওই সাইডটা দেখলাম পিঠের দোকান, এখানকার যে মিষ্টি একটা চেখে দেখবো এবং তোমাদেরকেও দেখাবো। তারপরে প্রদর্শনী দিকটাতে যাবো, ওখানে কি হচ্ছে এখন নাও টাইম, কারণ ওটা প্রতি বছর কিন্তু হিট করে। জিলিপি ভাজাও দেখছিলাম, জিলিপিও নিয়ে নিচ্ছে, এক জিলিপি খেয়ে তারপরে অন্যদিকে চলে যাবো। আর এই যে সেকশনটা চলে সেখানে ওইদিকে রয়েছে সব ফুচকার দোকানগুলো, আর এই সাইডে সব হচ্ছে পিঠের দোকান। এখানে একটা পিঠের দোকান, এইদিকে একটা কাকিমার হচ্ছে পিঠের দোকান। ভাবলাম সব দোকানদার টুকটাক করে খাই, ভাপা পিঠে না হলে তো আমাদের শীতকালটা জমে না। যায় ক্লোজলি দেখা যেত একটু। এবছরের বানিপুর মেলার যে ভিডিওটা হচ্ছে, এটাতে থাকছে ফুড, থাকছে ঘোরাঘুরি, থাকছে অনেক কিছু। মানে অন্য বছর কি হয়, শুধু ঘুরে বাড়ি চলে যায়, না খেয়ে না খাই, সেটা আর অন স্কিন হয় না, অফ স্কিন হয়ে যায়। বেশ অনেকটা কিন্তু গুড় ফুড় দিয়েছে করে, ওই নারকেল ফারকেল দিয়েছে, মুখে দেওয়া যায়। আর খাওয়াটাকে যেটা বড় বলি, খেলে বিশ্ব যায়, না খেলে পস্তাতে হয়। আজকে বানিপুর মেলাতে দারুণ ভাই, ভালো বানিয়েছে জিৎ। একটা কথা শুনেছি, মেলাতে ফার্স্ট দিন আসো, কয়েকবার বললাম না, ওটা একটা কাওয়াত আছে, টাটকা খাবার পাওয়া যায়। আজকে যে খাবারগুলোই খাবো না কেন সবকটাই বেস্ট হবে। বাহ, একদম গরমা গরম ঠিক আছে। জাস্ট দেখ জিৎ, একটু দেখা ভাই। ও দারুন, শীতকালে ভাই ঠান্ডার মধ্যে এই পিঠেগুলো একটা আলাদাই ফিল আনে। এই দোকান থেকে গেলাম ভাপা পিঠে, এখান থেকে গেলাম পাটি সাপটা। তোরে বেশ নারকেলের পুর দিয়েছে অনেকটাই, মুখে দেওয়া যাক। আর খাওয়ার আগে যেটা বরাবর বলি, ধোয়া উঠছে, খেলে বিশ্বে যায়, না খেলে পস্তাতে হয়। মুখে দেওয়া যাক। ও ভালো বানিয়েছো, বেশ লেচিটা বেশ নরম। ও আমার বেশ ভালো লাগলো দিদির এখানকার পিঠে। একটু নামটা দেখি, শ্রী রাধা কৃষ্ণ পিঠে স্টল। দিদি আমাকে বললো ভাই আমার দোকানের নামটা একটু বলো তোমাদেরকে। এই হোক, সবাইকে এই জন্য বললাম, বেশ ভালো পিঠে বানাচ্ছে দিদি, তোমরা টেস্ট করতে পারো। এদিকে অনেক পিঠের স্টল রয়েছে, শুধু দিদিকে নয় সব জায়গার পিঠে তোমরা টেস্ট করো। এক্সেবারকার এক পিঠে এইদিকে দেখা যায় জিত, একটু দুধ পুলি থেকে শুরু করে এখানে পুলি রয়েছে, চুষি যেটা ওকে বলে। আর যাই হোক দিদি মোটামুটি স্টল আছে তো এইখানটাতে। ওকে ওকে ওকে, আর বেশি কথা বলবো না, চলো ওইদিকে যাওয়া যায়। লোক উৎসবের এই জায়গাটা আমার প্রতি বছর বেশ ভালো লাগে। এখানে কিন্তু হস্তশিল্পের সব জিনিসগুলো তোমরা কিনতে পারবে, সব ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস। দেখো আমরা মেন মেলার মাঠ থেকে, যেখানে স্টেজ থেকে শুরু করে নাগরদোলা ছিল, সেখান থেকে ঠিক এই পোর্শনটাতে চলে। সেটা হচ্ছে তোমার প্রদর্শনী সেকশন, যেটা বারবার বলছিলাম। এটার এই জায়গাটাতে একটা ফটো জোন বানানো হয়েছে, একটু জুম করেছি দেখা যে এই রইলো কিন্তু ফটো জোন। তোমরা জাস্ট দেখো যে আই লাভ বানিপুর লোগো উৎসব 2025। মোটামুটি এই নিয়ে 3 নম্বর বছর কিন্তু আমি বানিপুর মেলা এলাম, মানে বানিপুর মেলা তোমাদেরকে কভার করলাম। এই যে পেছন সাইডটাতে কিন্তু সব ওই প্রদর্শনীটা রয়েছে ঠিক আছে। এই সাইডে বিজ্ঞান প্রদর্শনী, আর এই সাইডে একটা রয়েছে কৃষি প্রদর্শনীটা, মানে ওই কচু থেকে শুরু করে সবকিছু সবটাই তোমাকে দেখাবো। চেষ্টা করবো যতটা দেখানো, ভিডিও বেশি লেন্দি করবো না, কারণ আমার ভিডিও হচ্ছে খাবার দাবার এবং ঘোরাঘুরি বেশি থাকে। বেশিরভাগটা তোমাকে খাবার দেখাচ্ছি, আর তার পাশাপাশি এটাকেও দেখাচ্ছি। এই হলো বিজ্ঞান প্রদর্শনী, যেটার কথা তোমাদেরকে বলছিলাম। এটা বেশ ভালো লাগে, এখানে অনেক ভিড়, যার জন্য হয়তো দেখাতে পারবো না, বাট তোমরা দেখে নিও। এবার মনে হলো অন্য বছর থেকে বেশিরভাগ স্কুলগুলো এসছে, হাবড়া থেকে শুরু করে অশোকনগর এই লোকালিটির থেকে দূর থেকে অনেক স্কুল এসে দেখলাম। প্রদর্শনীর এই জায়গাটা বেশ ভালো, যেখানে একটা স্টল রয়েছে কাঠের জিনিসের উপরে, এত সুন্দর কিন্তু হাতের কাজ। জাস্ট দেখো কালার গুলো, জাস্ট এসে দেখো একটা ফুটিয়ে তুলেছে, বেশ সুন্দর লাগছে বস। নাকি রে জিৎ? ইয়ে ভাবা, এবছর বানিপুর মেলাকে নিয়ে আসাই ভুলে গেছে, এত দাঁত মেলাচ্ছে, সবাই আমার দিকে দাঁত মেলেই চলে যাচ্ছে। প্রতিবার বানিপুর মেলায় একা আসি, এই ছেলেটাকে এবার নিয়ে এসছে, এই ছেলেটা আমাকে এত ঝোলাচ্ছে। যাই হোক বেশ সুন্দর বানিপুর মেলা কাটছে এবছর, সুন্দর এক্সপ্লোর করছি, খাওয়া দাওয়া ছিল, প্রচুর ঘোরাঘুরি ছিল। আচ্ছা এখন চলে এসলাম কৃষি প্রদর্শনীর সামনে ঠিক আছে। প্রদর্শনীর ফার্স্টে এটা বেশ ভালো লাগে, প্রচুর ধরনের কিন্তু সবজি থেকে শুরু করে সবকিছু এখানে পাওয়া যায়। আমরা বানিপুর মেলার আরেকটা জিনিস আমার বেশ ভালো লাগলো, সেটা হচ্ছে এই চারুকলা বিভাগ, যেটা কিন্তু অন্যান্য বছর আমার চোখে ঠিক পড়ে না। আমার চোখে ফার্স্ট টাইম বললো, অন্যান্য বছর আছে সেবার কিন্তু দেখি না, শুধু কৃষি প্রদর্শনী বিজ্ঞান প্রদর্শনী ওইগুলোই থাকে, যেদিকে বেশি ভিড়টা দেখতে পাচ্ছ। এইটা কিন্তু ফার্স্ট টাইম এবছরই দেখছি। বানিপুর মেলার এই যে সেকশনটা, বিভিন্ন ইলেকট্রনিক্সের দোকানগুলো আসে, এখানে টিভি ফ্রিজ থেকে শুরু করে সব তোমরা পেয়ে যাবে। দেখো মোটামুটি বানিপুর মেলা তো ঘুরলাম, ঘুরে আমার গাড়ি মানে আমার ঘোড়ার কাছে চলে এসেছি ঠিক আছে। গাড়ি ফাড়ি অন করে দিয়েছি, গাড়ি এরপরে বাড়ি যাবো। তো বেসিক্যালি যে ইনফরমেশনটা তোমাদেরকে দিতে পুরোপুরি ভুলে গেছি, সেটা হচ্ছে আজ 3 তারিখে বানিপুর লোগো উৎসব স্টার্ট হলো। মোটামুটি 11 তারিখ অবধি চলবে যতটা আমি দেখলাম। আর তার মধ্যে তো প্রচুর দোকানপাট দেখলাম, প্রচুর অনুষ্ঠান হচ্ছে, অন্যবারের
তুলনায় এবার মেলা অনেক অনেক বড় হয়েছে, বেড়েছে। মানে তারপরে এই যে পার্কিংয়ে রয়েছে, পার্কিংয়ে যদি বলি 30 টাকা করে নিল বলছিত। হ্যাঁ, পার পার্কিংয়ে এরকম গাড়ি, বাইক, তোমরা স্কুটি, সাইকেল সব রাখতে পারবে, 4 চাকাও রাখতে পারবে। তো এগুলো সব ওই মোটামুটি 30 টাকা করে ভাড়া দেখলাম। যাই হোক, বেশ ভালো ব্যবস্থা করেছে। এবার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর কমেন্টে জানিও কেমন লাগলো। আর বেসিক্যালি ছোটোর মধ্যে দেখানোর চেষ্টা করলাম, জানি না অন্যবারের মতন এবার হয়তো ভিডিও জমাতে পারিনি, বাট একটু অন্য রকম কিছু দেখালাম। নতুন বছরের ফার্স্ট ভিডিও, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। দেখা হচ্ছে এরপর অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিওতে। যাই হোক, যারা ফেসবুক এখনো ফলো করো অবশ্যই ফলো করে দাও, সন্দীপ রায় ব্লগস। 1 লক্ষের পরিবারের খুব কাছাকাছি আমরা। আর ইনস্টাগ্রাম ফলো করতে পারো, সন্দীপ রায় ব্লগস। যাই হোক, আর বেশি বকবো না, মোটামুটি গ্যারেজ থেকে গাড়িটা নেবো, আমার ঘোড়া গাড়ি নিয়ে সরাসরি বাড়ি যাবো। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ভালো ভিডিওর সঙ্গে। ইয়েস, টেক কেয়ার, বাই। যারা বাণীপুর থেকে দেখছিলে, হাবড়া থেকে দেখছিলে, খুব ভালো লাগলো বাণীপুর মেলায় এসে। এই দিয়ে আমার 3rd টাইম হলো। ইয়েস।